এটা হচ্ছে মিনি জাংলা, অর্থাৎ আমার এখানে একসাথে 2টা লাউ গাছ আর 3টে বরবটি গাছ বুনছিলাম। এখন ভাবতেছি যে বরবটি গাছের জন্য আলাদা করে জাংলা দেওয়া যাবে না। একটা ছোটো করে জাংলা দিচ্ছি, অর্থাৎ এখানে শাখা পোশাকগুলো ঝুলে থাকবে, পরে ধরবে। জাংলাটা দুর্বল হলেও দেখতে অনেক কিউট হয়েছে। অর্থাৎ এই যে বরবটি গাছগুলা এখান দিয়ে শাখা পোশাকগুলো এখানে উঠবে। পরে গুণা দেওয়ান হবে। অর্থাৎ এখানে 4টে বরবটি গাছ আছে আর 2টা লাউ গাছ আছে। লাউ গাছ 2টা ভাবছি এদিক দিয়ে এখানে মাটিতে দিয়ে দেবো, কারণ হচ্ছে যে জাংলা এত দেওয়া সম্ভব না। ওই দিক দিয়ে দিছি, এদিক দিয়ে এই লাউ গাছ 2টা এইভাবে এদিক দিয়ে মাটি দিয়ে যাবে। এখানে কিছু ঘাস দিয়ে দিচ্ছি, শুকনা ঘাস, এখান দিয়ে এরা বড় হবে শাক খাওয়ার জন্য আর কি মূলত। আর বরবটি গাছটা এখানে যদি মিনি জাংলায় ওঠে আস্তে আস্তে, এখান থেকে হয়তো বরবটি ধরতে পারে। কালকে শাখা পোশাকগুলো কেটে দিছি, কারণ এখানে অনেকগুলো শাখা পোশাক ছিল, ওগুলো থাকলে এই 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 ডগাগুলো বড় হবে না। তো এই মিনি জাংলাটা আমার কাছে ভালো লাগতেছে। আপাতত এটা উঠুক, তারপরে না হয় যদি বেশি পরিমাণে ওজন হয় না একটা ভালো করে দেবো আর কি পরে। এখানে সবাই বিল্ডিং করে ফেলবে হয়তো, কেউ 6 মাস, কেউ 1 বছর। এটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে উপশহরে যাওয়ার রাস্তা। এই বিল্ডিংটা ভাঙা পড়বে, 5তলা বিল্ডিংটা, এটা ভাঙা পড়বে। এখান দিয়ে সোজা 20 ফিট রাস্তা, আর এখান দিয়ে আমাদের প্রজেক্ট। তো যেহেতু এখানে কিছুদিন পরে কাজ করা হবে, হয়তো 1 বছর 1.5 বছর, ততদিনে ফালায় রেখে লাভ কি। আমি এই জন্য এখানে শখের বসে কিছু গাছ বুনছি। এখন এই গাছগুলোর প্রতিদিন যত্ন নিচ্ছি আর কি।